এখন আমি আপনাদেরকে প্লাস বাটনে ক্লিক করে আমি ভিডিও দেখানোর পর এখন দেখাবো বাটন। এই বাটনটা আপনাদের খুবই প্রয়োজন। এই বাটনটা ভালোভাবে দেখবেন, বাটনের ভিতরে অনেক কিছু আছে। আমি যদি বাটনটাকে ড্রাগ করে নিয়ে আসি তখন হচ্ছে সিম্পল ভাবে এখানে ক্লিক হেয়ার নামে একটা বাটন আসবে। দেন এই বাটনটা আসার পরে আমাদের যে অপশনগুলি আছে, অপশনগুলির ভিতরে প্রথমে আছে কন্টেন্টের ভিতরে বাটন, তারপরে স্টাইলের ভিতরে আমাদের আছে হচ্ছে বাটন, সেম অপশন, এবং আমাদের অ্যাডভান্সের ভিতরে লেআউট। ওকে, প্রথমে আমি যদি কন্টেন্টের ভিতরে আসি তখন আমি দেখতে পারবো যে এখানে লেখা আছে প্রথমত যে টাইপ ডিফল্ট। আমি চাইলে ইনফো দিতে পারবো, ইনফো দিলে আমার বাটনটা ইনফরমেটিভ হয়ে যাবে। তারপর সাকসেস দিলে আমার বাটনটা সাকসেস রিলেটেড হয়ে যাবে। তারপরে ওয়ার্নিং দিলে আমার বাটনটা ওয়ার্নিং হয়ে যাবে। তো আমি একটা কাজ করি, আমি ডিফল্ট অবস্থায় রাখার পরে আমি টেক্সট আছে এখানে, এই টেক্সটের ভিতরে ক্লিক হিয়ার দেওয়া আছে। তো আমি এখানে কি করব, লিখবো হচ্ছে অ্যাপ্লাই নাও অথবা বাই নাও, যে যেটা প্রয়োজন। তারপর অ্যাপ্লাই নাও লেখার পরে এখানে ক্লিক করলে কোথায় যাবে, এখানে ক্লিক করলে যাবে হচ্ছে amazon.com এ। আমি লিংকের পরিবর্তে amazon.com দিয়ে দিই, amazon.com। তারপরে এই বাটনটার পাশে কোন আইকন আমরা ইউজ করব কিনা, দেন এখান থেকে ইউজ করতে পারবো। এখানে আইকন আছে, এখানে প্রথম অবস্থায় ডিফল্ট আছে। এরপরে আমাদের আছে হচ্ছে আপলোড এসভিজি, মানে আপনি আপলোড দিতে পারবেন। এরপরে আছে আইকন লাইব্রেরি, আমি আইকন লাইব্রেরিতে যাই। আইকন লাইব্রেরি থেকে কোনো বাটন আপলোড না দিয়ে আইকন লাইব্রেরি থেকে আমি কিছু আইকন নিয়ে আসি। তো এখান থেকে কি করব, আমি যে কোনো একটা আইকন এখান থেকে নিয়ে যাই সুন্দর দেখে। তো আমি চাচ্ছি এই আইকনটাই নিয়ে যাব, অ্যাপ্লাই নাও এই আইকনটা নিয়ে যাব। তারপরে আপলোডে ক্লিক করব, আপলোডে না, এই আইকনটা নেওয়ার পরে ওকে 1 মিনিট, এই আইকনে ক্লিক করার পরে দেন এই আইকনে ক্লিক করার পরে দেন হচ্ছে আমি ইনসার্টে ক্লিক করব। ইনসার্টে ক্লিক করার পরে আমার আইকনটা কি হয়ে গেছে, আমার এখানে শো করতেছে অ্যাপ্লাই নাও। এখন এরকম ভাবে অন্যান্য আইকন ইউজ করতে পারেন, আপনারা দেখতে পারেন আইকনের ভিতরে আর কি কি আছে। দেখেন এখানে অনেকগুলো অপশন আছে, এর ভিতর থেকে আমি একটা অ্যাপ্লাই যেহেতু নাও লিখছি সেহেতু অন্য একটা আমি আইকন দেখি কোনটা নিতে পারি। অ্যাপ্লাই নাও এর উপরে কোনো বাটন নাই, ক্লিক হিয়ার না, যাই হইছে সমস্যা নাই, যেটা নিছি নেয়ার পরে তারপর এই বাটনটা আসছে। আসার পরে তারপরে হচ্ছে এখানে দেখেন এখানে কিছু কাজ আছে। আইকন আনার পরে আইকনের নিচে লেখা আছে আইকন পজিশন, এটাকে আমার বাম পাশে থাকবে নাকি ডান পাশে থাকবে, আমি ডান পাশে নিয়ে যাব, ডান পাশে নিয়ে গেলাম। তারপরে আইকনের স্পেস, আমার লেখার সাথে আইকনের স্পেসটা কতটুকু দিব, আমি এতটুকু দিয়ে দিলাম, এতটুকুই মানানসই, এতটুকু দিয়ে দিলাম। দেওয়ার পরে তারপরে বলা হয়েছে বাটনের আইডি, আমি বাটনের আইডি ধরে আমি সিএসএস করে আমি কোডিং করতে পারবো। তো আমি কোডিং আপাতত করব না। এই জিনিসটা সবাই বুঝছেন, এই জিনিসটা একদম সিম্পল। আমি জাস্ট লেখাটা চেঞ্জ করলাম, বাটনটা নিয়ে আসলাম, নিয়ে আসার পরে তারপরে এখানে যাব স্টাইলে, এখন স্টাইলের কাজ করব। স্টাইলে যদি আমি আসি তখন আমার লেখা আছে পজিশন, আমি যদি মিডলে আনি তখন আমার বাটনটা মিডলে আসবে, রাইট সাইডে আসবে। আমি যদি ফুল স্ক্রিন জুড়ে আনি তখন হচ্ছে আমার ফুল স্ক্রিন জুড়ে আসবে আমার বাটনটা। তো আমি একটা কাজ করব, আমি মিডলে শুধু বাটনটা নিয়ে আসবো। আসার পরে তারপরে আমি আসবো টাইপোগ্রাফিতে, টাইপোগ্রাফিতে ক্লিক করার পরে আমাকে বলছে ফন্ট ফ্যামিলি, আমি চাইলে ফন্ট ফ্যামিলি দিতে পারবো। আর বাটনের সাইজ, তো আমি বাটনের সাইজ এতটুকুই রাখি, 19 দেই অথবা 20 দিয়ে দিই। 20 দেওয়ার পরে তারপরে হচ্ছে কি আছে আমাদের ওয়েট, বাটনের ওয়েট হচ্ছে আমি 500 মিডিয়াম দেওয়া আছে, আমি সেমি বোল্টও দিতে পারি। তো আমি মিডিয়ামই দিয়ে দিই, সমস্যা নাই। তারপরে হচ্ছে ট্রান্সফর্ম, আমি চাইলে সবগুলাকে বড় হাতের করে দিতে পারবো, ছোট হাতের করে দিতে পারবো। তো এটা যেমন আছে এইভাবেই থাকুক। তারপরে আমাদের আছে স্টাইল, স্টাইলের ভিতরে নরমাল ইটালিক সবগুলোই আছে। তারপর ডেকোরেশন, বাটনের নিচে চাইলে আমি আন্ডারলাইন ওভারলাইন সবকিছু দিতে পারবো। লাইন হাইট দিতে পারবো, লাইন স্পেস দিতে পারবো, ওয়ার্ড স্পেস দিতে পারবো। তো আর বাকিগুলোর কোনো প্রয়োজন আমার নাই। সো আমি টাইপোগ্রাফিটাকে উঠাই দিই। উঠানোর পরে এখানে আসেন টেক্সট শ্যাডো, এই টেক্সট শ্যাডোর ভিতরে ক্লিক করে আমি চাইলে বাটনের একটা টেক্সটের শ্যাডো দিতে পারবো। আমি যদি এখানে দিয়ে দিই দেখেন বাটনের কিন্তু একটা শ্যাডো আমার হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে তারপরে এখানে আর কি আছে, শ্যাডো দেওয়ার পরে শ্যাডোর একটা হরিজন্টাল আছে, আমি একটা সামথিং দিয়ে দিলাম। তো আমি একটা কাজ করি, বাটনে আপাতত কিছু দিব না, আমি অফ করে দিলাম। তারপরে হচ্ছে আমাদের নরমালের অবস্থায় আমাদের আছে টেক্সট কালার, তো আমি বাটনের একটা কালার দিতে পারবো।
এখানে ক্লিক করে বাটনের একটা কালার আমি কি করব দিয়ে দিব। তো এর কালারটা আমি দেওয়ার চেষ্টা করব যে আমি হলুদ একটা কালার দেওয়ার চেষ্টা করব। তো আমি একটা হলুদ একটা কালার দিয়ে দিই, দেখি কালার কম্বিনেশন মিলাইতে পারি কিনা। হলুদ কালার দেওয়ার পরে তারপরে হচ্ছে ব্যাকগ্রাউন্ড টাইপ, এই ব্যাকগ্রাউন্ড টাইপের ভিতরে ক্লিক করে হচ্ছে এর ব্যাকগ্রাউন্ডে কি কালার দিব, ব্যাকগ্রাউন্ডে কি আমি ক্লাসিক দিব নাকি হচ্ছে গ্রেডিয়েন্ট দিব। তো আমি ক্লাসিক রাখি, ক্লাসিক রাখার পরে একটা কালার আমি দিয়ে দিব, দেখি কোন কালারটা দিতে পারি। নীল কালার একটা দিয়ে দিই, এখন ভালোভাবে ফুটবে, দেখেন এখন ভালোভাবে ফুটছে। নীল কালার দিয়ে দিলাম ব্যাকগ্রাউন্ডে, এবং হচ্ছে আমাদের টেক্সট কালার হলুদ দিয়ে দিলাম। এতটুকু দেওয়ার পরে তারপরে আছে বর্ডার টাইপ, এই বর্ডার টাইপের ভিতরে আমি কি করব, সলিড একটা বর্ডার দিব, সলিড একটা বর্ডার দিব, দিয়ে সলিড বর্ডারের টাইপ হচ্ছে আমি 3 দিয়ে দিব, এর সাইজ না 3 বেশি হয়ে যায় 2 দিয়ে দিই, আমি 2 দিয়ে দিব। 2 দেওয়ার পরে তারপর বর্ডারের কালার আমি ক্লিক করে আমি গাঢ় সবুজ দিয়ে দিব, গাঢ় আমি সবুজ দিয়ে দিব। বর্ডারের টাইপ গাঢ় সবুজ দিব নাকি কালো দিব, কালো দিই, কালো দিলাম। দেওয়ার পরে তারপরে হচ্ছে বর্ডারের রেডিয়াস আমি 25 দিয়ে দিব, 25 অথবা হচ্ছে 15 দিতে পারি, 15 দিলে ভালো লাগে বর্ডার রেডিয়াস। তারপরে আমি বক্স শেডও দিতে পারবো, তারপরে পেডিং দিতে পারবো। পেডিং মানে উপরে নিচে ভিতরে কতটুকু ফাঁকা হবে। আচ্ছা একটা জিনিস দেখেন, আমি যদি বর্ডারের পেডিং দিয়ে দেই, তখন আমি বর্ডার পেডিং যদি 0 দেই তখন কি হয়েছে দেখছেন, তার মানে হচ্ছে আমার ডিফল্ট একটা পেডিং আমার দেওয়া আছে এখানে। তো আমি ডিফল্ট পেডিং দিয়ে উঠাই আমি টপে দিব কত, আমি টপে দিব হচ্ছে 10, টপে দিব 10। সরি এটা হয় নাই, এটাকে কি করতে হবে, আমার এই যে লিঙ্কটা আছে লিঙ্কটাকে উঠাই দিতে হবে, লিঙ্কটাকে উঠাইয়া আমি টপে দিব 10, তারপরে বটমে দিব হচ্ছে আমি 10, তারপরে হচ্ছে আমি রাইটে দিব হচ্ছে 30, রাইটে দিব 30 এবং লেফটে দিব হচ্ছে আমার 30। এখন দেখেন বাটনের স্টাইল নিজের মতো করে দিতে পারলাম না, পারছি। এতটুকু করার পরে দেন হচ্ছে আমার স্টাইলের কাজ শেষ। এটা হচ্ছে আমাদের স্টাইলের বাটনের স্টাইল। তারপর আমি অ্যাডভান্সে আসার পরে আমি এর মার্জিন অথবা পেডিং দিতে পারবো। পেডিং মানে ভিতরে দূরত্ব বাড়বে, আর অলরেডি তো ভিতরে দূরত্ব বাড়াইছি। আর মার্জিন হচ্ছে আমি চারদিকে একটা মার্জিন দিয়ে দিই, বাটনের যেন একটু স্পেস থাকে। মার্জিন দেওয়ার পরে দেন হচ্ছে আমার কাজ শেষ। তারপর আমি পাবলিশ করি, পাবলিশ করার পরে এখন দেখেন আমি সিম্পল ভাবে আমার কিন্তু অটোমেটিকলি কি হয়ে যাচ্ছে, সেভ হয়ে যাচ্ছে, আমার কিছু করতে হইতেছে না, লোডও দিতে হইতেছে না, লোডিংও করতে হইতেছে না। আমি যদি নিচে আসি এখন দেখেন সুন্দর একটা বাটন তৈরি হয়ে গেছে না, সুন্দর একটা বাটন তৈরি হয়ে গেছে। বাটন তৈরি করে আপনি নিজের মতো করে করতে পারবেন, চাইলে অন্যান্য আপনারা রেডিয়াসটা চেঞ্জ করে বাটনের স্টাইলও চেঞ্জ করতে পারবেন। তো এরকম বাটন হচ্ছে আপনারা নিজেদের মতো তৈরি করতে পারবেন, ঠিক আছে। আপনারা প্রথমে একটা কোয়েশ্চেন করছিলেন যে আমাদের যে মেনু আছে এই মেনুর পাশে হচ্ছে আমি চাচ্ছি মেনুর পাশে এরকম ভাবে মেনুটার নাম থাকবে এবং পাশে একটা আইকন থাকবে, এরকম অনেকে বলছিলেন। তো এটা হচ্ছে আমি পরে মেনুর মধ্যে আমি দেখাই দিব যে কিভাবে করে, ঠিক আছে। এখন আপাতত আমি বাটনটা দেখালাম, এরকম ভাবে আমি বাটনের কাজগুলো ইউজ করে, বাটনের সবগুলো ইউজ করে আমি একটা বাটনকে স্টাইল করতে পারবো।